শুধুমাত্র এইটা বুঝতে পারলাম না, ওই a ইকুয়াল টু b ইনভার্স মানে 1/b নট ইকুয়াল টু ও এটা দেখ, ম্যাট্রিক্সের চ্যাপ্টার 3 চলছিল, ঠিক আছে? এবার আগের দিন অ্যাডজয়েন্ট বের করা শিখেছি, এরপরে এটা ইউজ করে শিখলাম হচ্ছে ইনভার্স। আজকে দুটো থিওরি বাকি আছে, তোর জন্য আমি ইনভার্সটা বলে দিচ্ছি একবার। দেখ ধর একটা নাম্বারে ইনভার্স দেখাচ্ছে, 6 নিলাম। ইনভার্স মানে ওই নাম্বারটার সাথে কত গুণ করলে 1 আসবে। বল 6 সাথে কত গুণ করলে 1 আসবে? 1। 6 ইনভার্স মানে ও আচ্ছা আচ্ছা, কত গুণিয়ে করলে হ্যাঁ 1/6 তো, তাহলে দেখ 1 আসছে। এবার এটাকে 6 ইন্টু 6 ইনভার্সও লেখা যায়, 6 টু দি পাওয়ার -1 মানে 1/6 প্লেন সূচক। যদি উল্টো দিক থেকে দেখি, 6 ইনভার্সের সাথে কত গুণ করলে 1 আসে? 1/6 মানে 6 গুণ করলে 6 গুণ করলে 1 তো। মানে দেখ তুই একটা নাম্বারকে অন্য একটা নাম্বার ডান দিক দিয়ে গুণ কর বা বাঁ দিক দিয়ে গুণ কর, অ্যান্সারটা 1 আসছে। এই জিনিসটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে দেবে। দেখ ম্যাট্রিক্সে তো এগুলো নাম্বার থাকবে না, ম্যাট্রিক্স কনভার্ট হয়ে যাবে আর কি। তাহলে আমি A B দুটো ম্যাট্রিক্স দিচ্ছি, নিয়ে নিলাম। আর এটা নিশ্চয়ই 1 থাকবে না, কি হবে এটা? এক দিয়ে কোন ম্যাট্রিক্স বোঝায়? ইউনিট ম্যাট্রিক্স মানে n ধরছি, nটা 2 হতে পারে 3 হতে পারে, এই জিনিসটাই বলেছে। এবার দেখ A ইন্টু B করলে যদি আইডেন্টিটি চলে আসে, একদম এই কেসটার মতন, দুটো নাম্বারকে গুণ করলে 1 পাচ্ছি, তাহলে একটা নাম্বারকে একটা নাম্বার ইনভার্স বলবো। তাহলে এখানে যদি দুটো ম্যাট্রিক্সে গুণ করলে আসে, তাহলে একটাকে আরেকটা ইনভার্স বলবো তো। ধর আমি বিটাকে এর ইনভার্স বলছি, বা এটাকে বি এর ইনভার্সও বলা যায়। এবার বিটা যেহেতু এর ইনভার্স, সাইনটা a টু দি পাওয়ার -1 হবে না? হবে, ওইদিকে আয়ন থাকবে, কারণ দুটো ম্যাট্রিক্সে গুণ করলে পাচ্ছি, তাই একদম এটার মতন কেস। এই যে বুঝতে পারলি? এবার একটা জিনিস বল, এখানে নাম্বারের ক্ষেত্রে অসুবিধা হয়নি, আমি ডান দিক দিয়ে গুণ করেছিলাম তাও 1 এসেছিল, বাঁ দিক দিয়ে গুণ করলে 1 এসেছিল। ম্যাট্রিক্সে কি হয় এটা? দুটো ম্যাট্রিক্সে গুণ কি ইকুয়াল হয় না? সবসময় হয় না, কিন্তু হতে পারে। এখানে এই কেসটা তো হলো, যদি উল্টোটাও ট্রু হয়, মানে A ইনভার্স ইন্টু A এটাও যদি আইএন হয়, তখনই একমাত্র A ইনভার্সকে এর ইনভার্স বলা যাবে। এইটাই ফান্ডা। যদি ধর এটা আইএন হলো কিন্তু এটা আইএন হচ্ছে না, তাহলে ইনভার্স বলতে পারবি না। হয়তো এটা হচ্ছে এটা হচ্ছে না, সরি এটা হচ্ছে না এটা হচ্ছে, তাও ইনভার্স বলা যাবে না। হয়তো দুটোই হচ্ছে না, তাহলে তো ইনভার্স বলার প্রশ্নই ওঠে না কোনো। দুটোই ইকুয়াল টু আইএন হতো, বুঝতে পারলি? এটুকু ছিল। এবার ইনভার্স বের করার ফর্মুলা আছে, কি বলতো ফর্মুলাটা? কেউ কি ছিল? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। অ্যাডজয়েন্ট বের করা শিখেছি, আর ডিটারমিনেন্ট আগে চ্যাপ্টারে শিখেছিলাম, কমপ্লিট। আগে আজকের টপিকটা দেখ। আজকে টপিকটা যাওয়ার আগে দেখে না একটা জিনিস। আচ্ছা দাও, একটা লিনিয়ার ইকুয়েশন লিখছি, দেখ। এটা 2, ঠিক আছে, জেড না। ইকুয়েশন তো এটা সলভ করা যাবে? শিওর? এটা 2, এটা জেড না, এটা 2। সলভ করা যাবে সবসময়? 2 করা যাবে, সবসময় করা যাবে? কখন করা যাবে?
যদি সম্পূর্ণ হয় ওর ঘাত না থাকে এক্স স্কয়ার যদি না থাকে সে তো লিনিয়ার ইকুয়েশন, তাছাড়া ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে বলবো, করা যাবে না। একটা জিনিস বের করতে হয়, কি ডিটারমিনেন্ট বের করে দেখতে হচ্ছে কিনা। 1 2 আচ্ছা এটা আমাকে ক্যালকুলেট করে বল জিরো হচ্ছে কিনা বা নন জিরো হচ্ছে কিনা। ক্যালকুলেট কর, এটা নন জিরো আসার কথা, মানে জিরো আসার কথা না। 18 20 -2 1 ওটা কি জেড নিয়ে যায় এটা 2 12 -20 হচ্ছে না। 16 - 12 14 -1 আসছে, এটা আলটিমেটলি এটা নন জিরো, মানে সলিউশন করা যাবে এটা, যেহেতু নন জিরো আসছে ডিটারমিনেন্টটা। ভালো কথা। এবার দেখ সলিউশনটা করছি, কটা মেথড জানি আমরা, একটু সলিউশন করো। অনেক আছে মেথড। জানি কটা আমরা ম্যাট্রিক্স দিয়ে, ম্যাট্রিক্স একটা সমীকরণ দিয়ে একটা দুটো পড়েছিলাম আগের চ্যাপ্টারে। চ্যাপ্টার আগের চ্যাপ্টারে ক্র্যামার শিখে এসেছি। ও গ্রামার ক্র্যামার রুল দিয়ে আমি 3টে ইকুয়েশনকে নামিয়ে দিতে পারবো আরাম করে। এই চ্যাপ্টারে একটা জিনিস শিখবো, একটা মেথড, সেটা শেখার আগে বলতো এই 3টে ইকুয়েশনকে কি ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করা যাবে? ভালো করে কোশ্চেনটা বুঝবি, ডিটারমিনেন্ট বার করতে বলছি না। 3টে যে ইকুয়েশন, ধর তোকে 3টে ইকুয়েশন আমি দিচ্ছি তো সলভ করার জন্য, এই 3টে ইকুয়েশন আমি তোকে দিলাম সলভ করতে গেলে। আমি তোকে যদি 3টে ইকুয়েশন না দিয়ে 3টে ম্যাট্রিক্স দিই, তার মানে কি একই বোঝাবে? ভেবে চিন্তে বলবি। ধর আমি এই ইকুয়েশনগুলোকে ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করে দিলাম, তাহলে কি হবে? ধর আমি এই ইকুয়েশনগুলোকে ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করে দিচ্ছি, তাহলে কি হবে? আমি ধর তোকে আমি 1 নাম্বারটা দিতে চাইছি, তোকে আমি 1 দিতে চাইছি, আমি 1 না দিয়ে তোকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিলাম, একই জিনিস না? আমি এরকম জিজ্ঞেস করছি তোকে, তোকে আমি 1 দিলাম না, তোকে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিচ্ছি, সে 1ই দিচ্ছি তোকে। এটাই করা যায়? দেখ করা যায়, করাটা কীভাবে যায় দেখ। আচ্ছা এটা কোন ম্যাট্রিক্সটা? কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট এগুলো, এই তো 1 2 3 2 3 4 5 5 6 তাই লিখেছি এখানে। এটার সাথে আমি গুণ করছি এইগুলোকে, দেখ করা যাবে? আসছি কেন? আর এইদিকে ইকুয়াল টু দিয়ে আমি লিখছি এগুলোকে 2 6 3। যদি আমি এটা ইকুয়াল টু দিয়ে এটা লিখি, তাহলে এই জিনিসটা সলভ করার পর এটা আসার কথা। সলভ দ্বারা আসছি, আমি এটা ইকুয়াল টু ম্যাট্রিক্সটা লিখেছি, 3টে ম্যাট্রিক্স লিখেছি। এবার যদি এটা ইকুয়াল টু দিয়ে লিখি, তাহলে এই গুণ টুন করে এটা আসার কথা, তো 3টে ইকুয়েশন আসার কথা, কথা তো। এই গুণটা করে দেখ হচ্ছে কিনা বল। এটা কি ক্রস 3 ক্রস 3 তো, আর এটা হ্যাঁ 1 ক্রস 1, 3টে রো একটা কলাম, হ্যাঁ 3 ক্রস 1। গুণ করলে দেখ এই 3 3 উড়ে 3 ক্রস 1 ম্যাট্রিক্স পাওয়া যায়, মানে এরকম একটা ম্যাট্রিক্স দেখতে পাবো। গুণটা কর, রো কলাম চলবে, দেখ রো এটা কলাম এটা, গুণ কর কত? x 2y 3z প্লাস হবে তো, তারপর এটা বল, 2x 3y 4z তারপর 5x 5y 6z গুণটা করা হয়ে গেছে। এদিকে কি লেখা আছে? 2 6 3 আছে। দেখ তো ম্যাট্রিক্সে ইকুয়াল টাইপে দেখতে পারো না এটা? এটা জানিস তো, ধর এক্স ওয়াই আছে আর এদিকে 1 2 আছে, তাহলে এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 2 হয়। দেখ এখানে তো একটা এলিমেন্ট আছে, তাহলে এটা ইকুয়াল টু 2, তো এটা ইকুয়াল টু 6, এটা ইকুয়াল টু 3 লেখা যাবে? এসে মিলেছে?
কোথায় রে? আচ্ছা এখানে জেড হবে একটা, মিললে এবার ভেবে চিন্তে বল, মিললে না। ম্যাট্রিক্স আকারে আছে, আমি তো ইকুয়াল টু লিখতে পারি, এরপর যেরকম হয় লিখতে পারতাম, ইকুয়াল টু লিখলে তো আমরা সমীকরণ তিনটে পেয়ে গেলাম। তাহলে তোকে যদি কেউ বলে ধর এই তিনটে ম্যাট্রিক্স দিল তোকে পরপর, বললো সলভ করতে, তার মানে এটা কি বোঝায়? এই তিনটে ইকুয়েশন সলভ করা তো করা, ক্লিয়ার তো? তাহলে যে কোনো তিনটে না, দুটো হতে পারে, 10টা হতে পারে, 12টা হতে পারে, এন লিনিয়ার ইকুয়েশনকে তুই ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারিস, যেরকম আমি করলাম এখানে। যেখানে তোকে এটার নাম এরকম ভাবে দেওয়া যায়, এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইকুয়েশনটা, এক্সটা হচ্ছে আননোন ম্যাট্রিক্স। দেখ এখানে আননোন ম্যাট্রিক্স কেন? এক্স ওয়াই এর তিনটের ভ্যালু বের করতে হবে আমাকে। আর বিটা হচ্ছে সলিউশন ম্যাট্রিক্স। কেন সলিউশন ম্যাট্রিক্স? এই যে 2, 6, 3 সলিউশনগুলো দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াল টু বি এই ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, তাই তো? যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে পারবি করতে, পারবি তো? ঠিক আছে, তাহলে হেডিং কর রিপ্রেজেন্টেশন অফ, এটা পরে লিখবি, আগে লিখে নে। রিপ্রেজেন্টেশন অফ এন লিনিয়ার ইকুয়েশনস। আচ্ছা লিনিয়ার হতে হবে কিন্তু, এটা মাথায় রাখবি। লিনিয়ার যদি না হয় তাহলে কিন্তু ক্র্যামার হোক বা যেটা এখন শেখাবো ওই প্রসেস দিয়ে ইকুয়েশন নামানো যাবে না, আগে এটা মনে রাখবি কিন্তু। তাই জন্য দেখ এখানে পাওয়ারটা সব 1 হয়ে আছে। তাহলে রিপ্রেজেন্টেশন অফ এন লিনিয়ার ইকুয়েশনস উইথ ম্যাট্রিক্স, উইথ ম্যাট্রিক্স বা উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স, তাও হবে। হয়েছে? লেখাটা এরকম ভাবে লেখ, এভরি দেখ এখানে করে টার্ম আমি ইউজ করবো যেগুলো তোরা জানিস না, আমি বলে দিচ্ছি একটা করে। লাইক এভরি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এভরি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এবার বল সিস্টেম মানে জানিস তোরা? জানা নেই। সিস্টেম মানে হচ্ছে, দেখ তো এখানে কটা ভেরিয়েবল আছে? 3টে তো, 3টের জন্য 3টে ইকুয়েশন লাগবে তো, তাহলে এই 3টেকে একটা সিস্টেম বলবো আমরা। যদি 4টে থাকতো তাহলে আরেকটা ইকুয়েশন দিত, ওই 4টেকে একটা সিস্টেম বলতাম। 5টা থাকলে 5টাকে একটা সিস্টেম বলবো। যদি হ্যাঁ, যদি ধর আমি জেড গুলো বাদ দিয়ে দিলাম তাহলে দুটো ইকুয়েশন দিয়ে একসাথে সিস্টেম বলা হয়। এবার যেহেতু পাওয়ারটা সব 1, তাই জন্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। ক্লিয়ার হলো? তাহলে কি বললাম বলতে, এভরি সিস্টেম অফ লিনিয়ার equations can be expressed with the help of matrices, where আচ্ছা matrices where লিখিস না, matrices as এটা লিখ এবার ax equal to b, শুধু ওইটুকু। হ্যাঁ এক্সটা আননোন ম্যাট্রিক্স, এই যে as ax equal to b হলো। where like where হ্যাঁ where a is the coefficient matrix। দেখ মিলিয়ে নিবি কথাগুলো, দেখ এখানে কোএফিসিয়েন্টই তো আছে, অন্য কিছু তো নেই। তাহলে a is the coefficient matrix, কমা capital X is the unknown matrix। কেন unknown? মানে x এর যেহেতু ভ্যালু তো, দেখ x তো এটা ভ্যালু জানা নেই তো, তাই জন্য unknown matrix, and x is the unknown matrix, comma B is the solution matrix। মানে 2 6 হ্যাঁ দেখ এখানে সলিউশন, এই তিনটের ইকুয়াল টু দিয়ে একটা সলিউশন দেওয়া আছে, আর সেগুলো একটা ম্যাট্রিক্সে রাখা হয়েছে।
সলিউশন ম্যাট্রিক্স হয়েছে? বলতো এই যে আননোন ম্যাট্রিক্স আর সলিউশন ম্যাট্রিক্স এগুলো কলাম ম্যাট্রিক্স, তো কলাম ছাড়া কি অন্য কোনো ম্যাট্রিক্স হতে পারবে, রো বা অন্য কিছু? পারবে না তো। একটা জিনিস নিচে স্টার মেরে লিখে রাখ, দ্য সলিউশন অ্যান্ড আননোন ম্যাট্রিসেস অলওয়েজ আ কলাম ম্যাট্রিক্স, অলওয়েজ আ কলাম ম্যাট্রিক্স। The solution and unknown matrices are always column matrix. ট্রান্সপোজ করে দিবি, ট্রান্সপোজ হলে হবেটা কি? তাহলে তো গুণ করতে পারবি না, তাহলে গুণ করতে পারবি না তো। তুই ট্রান্সপোজ এটারও করতে পারিস, কিন্তু এটা ট্রান্সপোজ করলে তো গুণ হবে না, অর্ডারই তো চেঞ্জ হয়ে যাবে। এটা 3 × 3, এটা তো 1 × 3 হয়ে যাবে। এই দুটো ম্যাচ করবে না, তখন তো গুণই হবে না তখন। বুঝতে পারলি তো? হলো? ব্যাস। এবার একটা জিনিস বলে রাখি, তোরা ভাবছিস যে একটা সিস্টেমে অলওয়েজ 3টে ইকুয়েশন থাকবে, তো 3টে আননোন হলে এটা নাও হতে পারে। দেখা গেলো 3টে ইকুয়েশন দিয়েছে তোকে, দুটো 3টে আননোন আছে তোকে 2টো ইকুয়েশন সলভ করতে দিয়েছে, 4টে আননোন আছে তোকে 5টে ইকুয়েশন দিয়ে সলভ করতে দিয়েছে। এগুলো হয়, কিন্তু এগুলো তোদের সিলেবাসে নেই, হায়ার স্টাডিজে আছে কি। তোদের সিলেবাসে 2টো ইকুয়েশন থাকলে, এই 2টো আননোন থাকলে 2টো ইকুয়েশন, 3টে আননোন থাকলে 3টে ইকুয়েশন দিয়ে সলভ করে, 4টেও নেই। বুঝতে পারলি তো? চল, এটা হলো। আচ্ছা, এটা লিখে নিস তো এক্সাম্পল দিয়ে। তার নিচে হ্যাঁ, তার নিচে এক্সাম্পল দিয়ে লিখে নে। ইকুয়াল টু 0 হতে হবে বলতে কোথায়? এইগুলো, এটা 0 হবে এগুলো সব? হ্যাঁ, তোর যদি এখানে যে ম্যাট্রিক্সটা লেখা ছিল ওটা যদি 0 হয় তাহলে কি সলভ করা যাবে? ক্র্যামার রুল মনে কর, সলভ করা যায়? আমরা তো এটারই আগে, সবার আগে যে ডিটারমিনেন্টটা বের করতে শিখেছিলাম, ডেল নাম দিয়েছিলাম, ওটা তো এটাই ছিল। ডেল বের করলাম, তারপরে ডেল 1, ডেল 2, ডেল 3 বের করলাম। এবার বললাম যে ডেলটা যদি বের করা না যায়, 0 হয়ে যায়, তাহলে তো 1/0 হয়ে যাচ্ছে, ইনফিনিটি, তখন তো সলভ করা যাবে না, মানে ইনফাইনিটি মেনি সলিউশন আসবে, করা যাবে না। দেখো আসি ওই তো জিনিসটাতে। আচ্ছা দেখ তো এটা, স্যার পয়েন্ট করব। হ্যাঁ পয়েন্ট করতে পারিস, এগুলো এমসিকিউতে দিয়ে দেয় মাঝে মধ্যে। এটাই একটা পয়েন্ট করিস যা। পরের পৃষ্ঠা করছি নাকি? হ্যাঁ কর। এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখ। আচ্ছা তোকে যদি সলভ কিছু ইকুয়েশন দিয়ে সলভ করতে বলে, এতদিন মানে 10 অবধি যেরকম ইকুয়েশন সলভ করেছে, ওখানে একটা আননোনের ভ্যালু কটা আসতো? একটা এবং দুটো আসতো। ওটা x² থাকলে, ও একটা আমি একঘাত মানে লিনিয়ার ইকুয়েশনের কথা বলছি। একটা আননোনের জন্য একটা আননোনের জন্য একটা ভ্যালু আসতো। যদি দুটো ইকুয়েশন দিত ক্লাস 9, সেই ওই 5-4টে মেথড, পরিবর্তন, অপনয়ন, তুলনামূলক, ওখানে দুটো আননোন থাকতো না, দুটো আননোনের একটা একটা করে ভ্যালু আসতো। তো এক্স এর একটাই ভ্যালু, ওয়াই এর একটাই ভ্যালু, তাহলে একটা আননোনের একটা ইউনিক ভ্যালু আসতো না? ওগুলো তো সিস্টেমই ছিল। মনে করে দেখ, দুটো ইকুয়েশন দেওয়া থাকতো একসাথে, তুই একটা দিয়ে বের করতে পারতিস না, দুটো তোকে একসাথে দিচ্ছে, তাহলে তো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনই দিচ্ছে, ঠিক তো? তাহলে ওই সিস্টেমটার একটা ইউনিক সলিউশন আসতো। তো এখানে আমি 4টা ওইভাবে করবো। দেখ, বলে যে সলিউশন অফ দ্য লিনিয়ার ইকুয়েশন, সলিউশন কিরকম দেখতে হতে পারে? ইউনিক হতে পারে। ফার্স্ট ইউনিক লিখছি, ইউনিক সলিউশন। ইউনিক মানে একটা আননোনের জন্য একটাই ভ্যালু, আর কোনো ভ্যালু নেই। সেকেন্ডে যেটা বলছিল যে এখানে যে একটা ম্যাট্রিক্স লিখেছিলাম, ওটা যদি 0 হয় তাহলে কি আসতো অ্যান্সারটা? সলিউশন কি সম্ভব নয় না ইনফাইনাইটলি মেনি সলিউশন? ইনফাইনাইটলি মেনি সলিউশন সম্ভব নয় কিন্তু না, সলিউশন করতে পারবি কিন্তু অনেক কটা ভ্যালু আসবে একসাথে। তাহলে এটা দ্বিতীয়তে রাখতে পারি, ইনফাইনাইটলি মেনি। যাবে তো?
3 নাম্বার কি হবে বলতো একটু ভেবে। দুটোতে লিখলাম করা যাচ্ছে সলিউশন, 3 নাম্বারটা কি হবে? করা যাচ্ছে না এরকম ইকুয়েশন হতেই তো পারে, তোদের সিলেবাসে নেই কিন্তু মেনি মেনি এটা কত হয় বল? আচ্ছা এটা কত হয়? সবই তো ইনফিনিটি হয়, তার মানে কি এগুলো ইকুয়াল নাকি? ইকুয়াল ইকুয়াল না, কিন্তু দেখ ইনফিনিটি তিনটেতেই পাচ্ছি আমি, এখানে 4। হ্যাঁ আমি এমনি বোঝাচ্ছি একটা জিনিস, 3 তুই ধর তোকে তোর তলে আমি ইনফিনিটিকে বসিয়ে দিলাম, তাহলে তো এই তোর তলে 0কে বসালাম, ইনফিনিটি পাবো তো? আমার তলে 0কে বসালে ইনফিনিটি পাবো, তাহলে দেখ আমরা চেঞ্জ হয়েছি, ইনফিনিটি চেঞ্জ হচ্ছে না কিন্তু, তাহলে তো এগুলো একটা সলিউশন বলতে পারি, তাই না? তোর ক্র্যামার রুলটা কীরকম দেখতে ছিল বল? x/del1 আর লিখলাম না, একদম এখানে 1/del, তাই তো? 1/del যদি এটা 0 হতো তাহলে 1/0 হতো, দিয়ে ইনফিনিটি আসতো। তাহলে x এর মান যদি বের করতাম del1 ইন্টু ইনফিনিটি, এবার তুই del1 কত নিবি, কত বড় নিতে চাস? যাই বসবি তাই তো ইনফিনিটি আসবে, তুই 1 বসা তাও ইনফিনিটি দেবে, 2 বসা তাও ইনফিনিটি দেবে, কিন্তু সলিউশন ওগুলো তুই এখানে 1 নিলি ইনফিনিটি এলো, কিন্তু তুই যদি সলিউশন মানে ইকুয়েশনটা বসা স্যাটিসফাই করে আসে, তাই জন্য ইনফিনিটি মেনি সলিউশন। সলিউশন সম্ভব নয় কিন্তু কোথাও বলেনি, সলিউশন সম্ভব কিন্তু অনেক কটা একসাথে পাবো, যেটাকে ইংলিশে বলে ইনফাইনাইটলি মেনি সলিউশনস, অনেক কটা। ক্লিয়ার হলো? এবার 3 নাম্বারটাতে তোদের সিলেবাসে যেরকম ইকুয়েশন পাবি সেগুলোতে এই দুটো পসিবিলিটি থাকবে, হয় ইউনিক না তো ইনফাইনাইটলি মেনি। এইটা তোরা পাবি না কোথাও, যেটা হচ্ছে নো সলিউশন, মানে তোকে এমন একটা সিস্টেম দিয়ে দিয়েছে যার কোনো সলিউশন সম্ভবই না, তার জন্য কন্ডিশন আছে, এগুলো হায়ার স্টাডিজ গিয়ে পড়বি, আমি বলছি না এগুলো, কিন্তু তোরা মেনলি এই দুটোই পাবি, ওইটা পাবি না। সলিউশন এক্সিস্ট করবে না, নাই সলিউশন। দেখ ইনফাইনাইটলি মেনি সলিউশন আর নো সলিউশনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এখানে যেমন সলিউশন একটাও নাই, 0 খানা সলিউশন, এখানে সলিউশন একটা, এখানে অনেক কটা, আর ওখানে 0 সলিউশন নেই। হ্যাঁ লিনিয়ার ইকুয়েশনের ভাগ, সলিউশনের ভাগ আর কি, বুঝতে পারলি তো? এটা কেন করালাম তার কারণ হচ্ছে এমসিকিউ মাঝে মধ্যে দেয়, এই যে এই দুটো ভাগ, তো তোকে এক্সামে দুটো লিনিয়ার ইকুয়েশন দিবে বা 3টে দেবে, সলভ করে তোকে দেখতে হবে যে কীরকম আসবে, ইউনিক সলিউশন আসবে না ইনফাইনাইটলি মেনি সলিউশন আসবে। যদি ইউনিক আসে বা ইনফাইনাইটলি আসে সলিউশন থাকছে, তাহলে কোনো সিস্টেমে যদি সলিউশন থাকে তাকে বলে কনসিস্টেন্ট সিস্টেম, বাংলায়, এই ইংলিশে আমি লিখে দিচ্ছি দেখ, কনসিস্টেন্ট। ডাউটগুলো ক্লিয়ার করেনি কিন্তু, তোকে ধর দুটো সিস্টেম, একটা সিস্টেম দিয়ে দিল, এবার একটা সিস্টেমে 3টে ইকুয়েশন থাকতে পারে, দুটো থাকতে পারে, ধর আমি 3টে নিয়ে বলছি, 3টে ইকুয়েশন সলভ করতে গিয়ে দেখলি ইউনিক সলিউশন পাচ্ছিস, তাহলে সেটাকেও তুই কনসিস্টেন্ট সিস্টেম বলবি। যদি দেখিস 3টে সিস্টেম নিয়ে সলিউশন করতে গিয়ে তুই ইনফাইনাইটলি মেনি সলিউশন পাচ্ছিস, সেটাকেও কনসিস্টেন্ট সিস্টেমই বলবো ইংলিশে। বাংলাটা আমি বলে দিচ্ছি তোকে দাঁড়া, হ্যাঁ সঙ্গত বাংলায়, সঙ্গত, ঠিক আছে, সঙ্গত কনসিস্টেন্ট। আর হ্যাঁ তোর যদি ইউনিক সলিউশন আসে সেই সিস্টেমকেও কনসিস্টেন্ট, আর ইনফাইনাইটলি মেনে এলেও কনসিস্টেন্ট, মানে মোট কথা সলিউশন এক্সিস্ট করে গেলেই কনসিস্টেন্ট নাম হয়ে যাবে। এবার সলিউশনটা ইনফাইনাইটলি হতে পারে, ইউনিকও হতে পারে, কিন্তু যদি সলিউশন এক্সিস্ট নাই করে তখন এটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। মানে অসংজ্ঞাত, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি তোদের এমসিকিউ কিরকম করে দেবে। দেখ একটা অঙ্ক, ছোট অঙ্ক দেখাচ্ছি, হ্যাঁ লিখে নে, এইটাই একদম ইনকনসিস্টেন্ট সিস্টেম। তোদের একটা বইয়েরই অঙ্ক দেখাচ্ছি, দেখ তোদের বই অঙ্কটা এরকম ভাবে 3x
4/7 আর হচ্ছে 9x 12y হচ্ছে 16। দেখ এটা তোকে যদি এক্সামে এই দুটো ইকুয়েশন দিয়ে বলে, চারটে অপশন দিয়েছে, দ্য সিস্টেম ইজ কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, আরও দুটো তো অপশন দিয়ে দিয়েছে, তুই কোনটায় টিক মারবি? কীভাবে করবো বল? কনসিস্টেন্ট কখন হবে সিস্টেম? দেখ কনসিস্টেন্ট বলবো যদি এই দুটো কেসের মধ্যে একটা কেস হয়, হয় ইউনিক না তো ইনফাইনাইটলি। কি করে হবে? ভ্যালু আসছে তো, মানে ax b তো হচ্ছে আচ্ছা এ দাঁড়া, যদি এটাকে x = b আকারে প্রকাশ করতে চাই, বলতো এটা কত বল? আপনার 3x 3 -4 না, তারপরে -4 9 -12 আচ্ছা x কত? x হচ্ছে আপনার xy আননোন গুলো, আর বিটা এটা 716 প্রকাশ করতে পারলাম, সলিউশন করে দেখতে হবে। আচ্ছা দেখ, ক্র্যামার যখন করেছিলাম তখন এই ম্যাট্রিক্সটাকে ডেল নাম দিয়েছিলাম, মনে করে দেখ, আমি এখানে এ নাম দিচ্ছি, ক্র্যামারে ডেল নাম দিয়েছিলাম, মনে আছে তো? বলেছিলাম ডেলটা যদি নট ইকুয়াল 0 হয়, এই নট ইকুয়াল 0 হয় তাহলে ইউনিক, ইকুয়াল 0 হলে ইনফাইনাইটলি মেনি। এই ডেলটা চেক করে নে, মানে এখানে যদি ডেলটা নট ইকুয়াল 0 হলে ইউনিক হয়, ডেলের নামই তো এখানে এ হয়ে গেছে, তাহলে এটাকে বের করে দেয় কত হচ্ছে বল? এ কত? তো আপনার 3x হচ্ছে 3x এ মড এ, মানে ডিটারমিনেন্ট বের করতে বলেছি। ও কত? কারণ -36 ওখানে আর প্লাস -36 মানে 0 হচ্ছে তো, তাহলে কি বলবি, কোন কনক্লুশন? ওই তো আপনার ইনফিনিট ইনফাইনাইটলি মিন সলিউশন, কনসিস্টেন্ট কিন্তু কনসিস্টেন্টের মধ্যে ইনফাইনাইটলি মিন, 0 আসছে। ইউনিক সলিউশন পাচ্ছি, বুঝতে পারলি? ব্যাস, এবার এখানেও একটু ব্যাপার আছে, পরে আসছে ব্যাপারগুলো। এটা করে নাও, না এটা করতে হবে না, করাবো এরকম অঙ্ক, করাবো, চিন্তা নেই। তুমি অন বললো এইটা লিখ, শুধু এইটা লিখ। হয়েছে লেখা? এতক্ষণ যা শুনলি তখন মনে হবে কি শুনলাম, ভালো করে বুঝবি। লিনিয়ার ইকুয়েশনকে আমি ax = b আকারে লিখি। ক্র্যামার রুলে এই ম্যাট্রিক্সটার নাম ডেল ছিল, এটুকু ক্লিয়ার সবার? ডেলটা যদি ইকুয়াল 0 হতো তাহলে কি বলতাম? ইনফাইনাইটলি মেনি। আর যদি নট ইকুয়াল 0 হতো ইউনিক, তাই তো? এই দুটো আমরা জানি আগে থেকে। এবার দেখ, আচ্ছা আচ্ছা এটা বলার আগে না, আগে মেথডটা দেখে নে তো, তারপর শোনে ভালো হবে। তাহলে এই মুছলাম এগুলো, হেডিং কর, হেডিং কর, এটা তলায় একটা লিখ বানাতে কিছু লিখতে হবে না, একদম হেডিং কর, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। Inverse matrix আর matrix inversion method ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, ইনভার্স ম্যাট্রিক্স মেথড একই জিনিস। মানে এটা কিভাবে তৈরি করব ম্যাট্রিক্স কে আছে কি করে ইনভার্স ম্যাট্রিক্স ইউজ করে সলভ করবো সেটা শিখবো এখন। ইনভার্স ম্যাট্রিক্সকে ইউজ করে একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করবো, লেখ। হ্যাঁ আগের চ্যাপ্টারে বলেছিলাম ক্র্যামার আছে আর একটা আছে, দুটো। আচ্ছা ক্র্যামারটা কীভাবে বুঝেছিলাম? তিনটে ইকুয়েশন নিয়ে নিয়েছিলাম তো, এখানেও তিনটে ইকুয়েশনে নিচ্ছি, লেখ। সলভ করতে বলেছে এই তিনটেকে, 7
এক্স প্লাস 3z 11 আর 2x মাইনাস 3y এটা হচ্ছে 1। তোকে এই তিনটে ইকুয়েশন সলভ করতে হবে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড দিয়ে। দেখ তিনটে মানে একটা সিস্টেমকে সলভ করার বা তিনটে লিনিয়ার ইকুয়েশন সলভ করার দুটো মেথড আছে, ম্যাট্রিক্স ইনভার্সন, ক্র্যামার। তুই এটা ক্র্যামার দিয়ে করলে যে অ্যান্সার আসবে একই তো জিনিস, জাস্ট মেথডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে তো? এই মেথডটা দেখ। আচ্ছা একটু আগে আমরা লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা শিখে গেছি, এটাকে রিপ্রেজেন্ট করে বল তাড়াতাড়ি কথা হচ্ছে। বল দিস সিস্টেম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই, কিভাবে পড়া যাবে, কিরকম? এক্স ইকুয়াল টু বি তো? এবার বল এটা কি এখানে? 1 to 1 তারপর এখানে y তো নেই, এখানে তাহলে 0 তো, আর এখানে মনে হয় z নাই, তাই জন্য z এর জায়গায় 0, এটা হচ্ছে a। আচ্ছা b কত? সরি, আচ্ছা বিটা পড়ে দেয় কত? 7 11 1, আর x কত? x y z। সলিউশনটা দেখবি। এদিকে চলে আয়। a x ইকুয়াল টু b আছে, আচ্ছা বলতো এ আর বিটা যদি ম্যাট্রিক্স না হতো, মানে এই তিনটা ধর ম্যাট্রিক্স না, 2x ইকুয়াল টু 6 লেখা আছে, তাহলে x এর ভ্যালুটা কত হতো? 2x ইকুয়াল টু 6 আছে, তোরা ভাব এটা 2x ইকুয়াল টু 6, তাহলে x টা কত? কিভাবে 3? 6/2 তো, এই নাম্বারটা তলায় গিয়ে ভাগ হচ্ছে। যদি এই প্রসেসটাকে এখানে অ্যাপ্লাই করি তাহলে x বের করা যাবে? দাঁড়া, x এই 2টা যাচ্ছিল এই 6 এর তলায়, এখানে x এর সাথে ম্যাট্রিক্স এ লেগে আছে, ম্যাট্রিক্সের ভাগ বলে কিছু জানি না, ইনভার্স জানি। আচ্ছা 6 ইন্টু 2 ইনভার্স তো, এটা 6 ইন্টু 2 ইনভার্স। আচ্ছা এক্সটাকে আমি বি বাই এখানে লিখতে পারি, কিন্তু ম্যাট্রিক্সের ভাগ তো জানি না আমরা, তাই জন্য বি বাই এ না লিখে আমরা বি এ ইনভার্স বি লিখব। কোনো অসুবিধা আছে? দেখ তাই লিখেছি, হবে এ ইনভার্স বি লিখেছি। এবার যদি এই ম্যাট্রিক্সটাকে সলভ করি তাহলে এক্স পেয়ে যাবো না? বল পাবো কি পাবো না? কোন জায়গাটা বুঝতে পারলি না? সিস্টেমটাকে আমি এরকমভাবে লিখেছি তো, এক্স ইকুয়াল টু বি। আমি বলছি যে তুই ম্যাট্রিক্স ভুলে যা, তুই নর্মাল বাচ্চাদের জিনিস দেখ, 2x ইকুয়াল টু 6 যখন থাকতো তখন কী করতাম? x ইকুয়াল টু 6/2 করতাম না? 2কে আমি 2 ইনভার্স লিখেছি, বাই 2কে লিখতে পারি। আচ্ছা তাহলে এইটা করলে x এর ভ্যালু 3 চলে আসতো। আমি এই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করেছি, x ইকুয়াল টু বি বাই এ লেখা যাবে ম্যাট্রিক্সে। এবার ম্যাট্রিক্সের ভাগ জানিস কি কিছু হয়? কি হয় না? তাই জন্য বাই এ না লিখে আমি ইনভার্স ইউজ করেছি, এখানে ইনভার্স ইউজ করেছিলাম। এখানে ভাগও ইউজ করা যাবে, কারণ ভাগ জানি, নাম্বারে ভাগ করা যায়, কিন্তু ম্যাট্রিক্সে তো মানে ডিভিশন করা যায় না, তাই জন্য আমি এটাকে ইনভার্স এখানে ইউজ করেছি, এ ইনভার্স বি। বুঝতে পারলি? আচ্ছা এখানে কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে এটা। এবার যদি এই পার্টটাকে মানে সলভ করে নিস তাহলে তো তোর এক্স বেরিয়ে আসবে। ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা এটাকে যে সলভ করতে বলছে, এখানে কি কি আছে বলতো? কটা ম্যাট্রিক্স আছে? এ ইনভার্স আর বি। বিটা জানিস তো? দেখ বিটা লিখে আছে ওইটা, কিন্তু এ ইনভার্স জানি? এ জানি, এ হচ্ছে এটা, এ থেকে এ ইনভার্স বের করা আগের দিন শিখে গেছি তো, বের করতে হবে, আর কিছু নেই। একটা ম্যাট্রিক্স ইনভার্স মনে আছে তো, অ্যাডজয়েন্ট বাই মড এ। দেখ এটাকে লিখছি এরকম ভাবে, অ্যাডজয়েন্ট
এ বাই মড এ ইন্টু বি হবে। দেখ অ্যাডজয়েন্ট বের করতে জানি, মড বের করতে জানি, বের কর তো সবার আগে মড এটা বের কর। বল মডে কি হবে? আচ্ছা মডে বের করার আগে দেখ তো এই রোটা দিয়ে না ভেঙে আমি এই রো দিয়ে ভাঙছি, দেখ এখানে একটা জিরো আছে, কোনটু দিয়ে? আমি এটা দিয়ে ভাঙছি কারণ এখানে একটা জিরো আছে, তাও হবে। নিচেটা দিয়ে করছি, সুবিধা হয় দেখতে। দেখ 2 লিখলাম, নিচের রো দিয়ে ভাঙছি, এই বরাবর রো কলাম বাদ কিন্তু, তাহলে এটা 3 দুগুণে 6 মাইনাস 0 6 মাইনাস 0 তারপরে মাইনাস অফ -3 মানে +3, এটা বরাবর বাদ, তাহলে 3 কে 3 মাইনাস 1 হয়েছে। কত হচ্ছে? 12 2 6 18 হচ্ছে। মডে বের করা সব থেকে ইজি, ব্যাপারটা হচ্ছে এ অ্যাডজয়েন্টে বের করা নি। এখানে আটবে অ্যাডজয়েন্ট? আটবে না, মুছতে হবে। লেখ এটা লেখ তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাট্রিক্সটা বল। এ ছিল কত? 1 2 1 103 আর 2 -30। আচ্ছা এটার অ্যাডজয়েন্ট বের করতে হবে তো। দেখ অ্যাডজয়েন্ট হবে বল, কারা জানিস তাড়াতাড়ি? বেরিয়ে গেছে তোর? ঠিক আছে তুই কর, আমি করছি। এ বল রে। দেখ ফার্স্ট এলিমেন্টকে নিয়ে স্টার্ট করবো। ফার্স্ট এলিমেন্টের রেসপেক্টে মাইনার কোনটা? 0 3 -3 0 মাইনার বলেছে মানে আগে সাইনটা দিতে হবে, তাহলে আগে তো প্লাসই হয়, প্লাস। তাহলে এটা হচ্ছে 0 3 -3 0 প্লাস আর দিচ্ছি না, ফার্স্ট এলিমেন্ট পেয়ে গেলাম। সেকেন্ডে গেলাম 2 2 বরাবর বাদ, মাইনার হচ্ছে 1 3 2 0 1 3 2 0। এবার সেকেন্ড এলিমেন্টের আগে মাইনাস হয়তো মাইনারে, তাই জন্য এটা মাইনাস। থার্ডে বল, থার্ডে কি হবে? 0 3 0 1 0 1 0 তারপরে 2 -3 প্লাস প্লাস ওটা প্লাস থাকে। তিনটে এলিমেন্ট গেল, পরে তিনটে বল তাড়াতাড়ি তারপরে যদি করি আমরা ওই বল। 2 1 -3 0 হ্যাঁ এটা মাইনাস হবে না, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস তারপরে প্লাস প্লাস এই জিরো রেসপেক্টে মানে 1 1 1 0 হ্যাঁ তারপর তারপর হচ্ছে 1 2 1 0 ই 1 2 2 -3 1 2 2 -3 আচ্ছা এরপর তিনটে 2 2 1 0 3 তারপর 1 1 1 3 1 1 তারপর 1 2 1 0 1 2 1 0 হ্যাঁ এটা মাইনাস হবে না সেটা হ্যাঁ মাইনাস করে দিচ্ছি। মাইনাসে ই এটা ডিটারমিনেন্ট কোফ্যাক্টরের সাইন হয় না, মাইনার সাইন হয় তো, এগুলো তো মাইনার। মাইনাস দেখতে হবে করে দাঁড়া, দেখছি। এটা রুল ইটস এ রুল না কোফ্যাক্টরের সাইন হয় না, মাইনারের সাইন হয়। আর এখানে ভেতরে আমি মাইনার বসাচ্ছি, ওই জন্য সাইনগুলো দিচ্ছে। এটা ডিটারমিনেন্ট 0 0 তো হয়নি তো, 18 এসেছিল ক্যান্সার। হ্যাঁ এটা তো অ্যাডজয়েন্ট বের করলাম, মড এটা ইজি বলে মড এটা আগে বের করে নিয়েছি, এবার অ্যাডজয়েন্টটা বের করলাম। আচ্ছা এর মধ্যে ট্রান্সপোজ হবে না একটা? ট্রান্সপোজ দিতেই হবে। ক্যালকুলেশন বল তাড়াতাড়ি। এ 9 নাকি 6, এটা -3, এটাও 3 -2, এটা -3 -4 -7 +7 6 3 কে 3 -1 2 -2 -2 দেখ এটা এসছে কিনা, এসছে না? অ্যাডজয়েন্টে বেরিয়ে গেছে, দুটোই বেরিয়ে গেছে, অ্যাডজয়েন্টে বেরিয়ে গেছে, মডেও বেরিয়ে গেছে। এবার এই ইনভার্সটা বের কর। অতএব
এ ইনভার্সে কি ভাগ মানে মড এটা তলায় বসে তো 1/18 করে দিলাম। আর ওই ম্যাট্রিক্সটা 9 3 6 একটা কাজ হয়ে গেছে আমাদের। হ্যাঁ স্যার মাইনাস তো মাইনাস হয় না, আপনি লিখেছিলেন কোফ্যাক্টরের ক্ষেত্রে মাইনাস প্লাস দিব সাইন। মাইনাস মাইনাস না, না আগে দিন তো মাইনাস আপনি দেন। দেখ আমাদের এ ইনভার্স বেরিয়ে গেছিল, বি তো দেওয়াই ছিল, তাহলে আমাদের ফর্মুলাটা কি? এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি না, মাল্টিপ্লিকেশন আছে, এ ইনভার্স রেডি আমাদের বসিয়ে দিই 1/18 9 3 6 কত 9 6 আর এটা হচ্ছে -3। আচ্ছা বিটা বলতো তাড়াতাড়ি করে 7 11 1 7 11 1 লিখলাম। এবার কি করবো? গুণ করতে হবে তো, গুণটা কত? বাইরে তো 18 থাকে যাবে, বলতো গুণ করলে এটা কি কলাম ম্যাট্রিক্স আসছে কিনা? 3x1 আর 3x1, 3 কেটে গিয়ে 3x1 মানে কলাম ম্যাট্রিক্স। তাহলে এই রো এই কলাম গুণ করতে হবে। এবার দেখ বাকিগুলো শুধু 0 আসবে না, 7 9 63 33 আর এটা হচ্ছে 6, তারপর 6 7 42 -22 -2 -21 77 -2 কত আসছে? এই যোগ বিয়োগ কে ভালো পারে? 96 আর 6 102, এটা হচ্ছে 20 18, এটা কত? 77 থেকে 21 বাদ তো, মানে 5 আর 6 56 থেকে আরো 2 বাদ দে 54 এলো। 18 দিয়ে সব যাবে 18 সব ওটা আচ্ছা করে দে, কত হচ্ছে বলতো? এটা তো 3, এটা 1, এটা 4 4 এই হ্যাঁ সরি 9 হবে, 9 কি 9 6টা 42 42 হ্যাঁ 6 দিয়ে 6 6 6 সব আমাদের কমপ্লিট। 41 হচ্ছে না 6 11 কত হয় স্যার? 6 থেকে আগে যাবে না, এমনি তো 100 তো ভাগি যাবে না, যায় না 18 এটা -3 হবে মনে হয়, দাঁড়া এটা -3 এসছে আর এটা -33। 102 তো এটা হচ্ছে, এটা 36 আছে 36 মানে 2 2 মাইনাস, এটা -3 এসেছিল তো, -3 তো ঠিক আছে, বেরিয়ে গেছে তো, এখনো বেরোয়নি কিন্তু। আচ্ছা এই দেখ x ইকুয়াল টু আমি ক্যালকুলেশন করতে করতে এটা এলাম, মানে এখানে x লেখা আছে, x চেক কর একবার, -3 আসবে। এই এলিমেন্টটা ফার্স্টে এখানে ছিল, এই জায়গাটায় ছিল, এই এলিমেন্টটার রেসপেক্টে চেক কর, কোন একটা সাইনে গন্ডগোল হয়েছে আর কিছু না। কোন জায়গাটা বুঝতে পারলি? এটা -3 হবে আর কিছু না, হবে দাঁড়া। এই গুণটা বুঝতে পারলি তো? গুণ করেছি, কিছু নেই কিন্তু এখানে। এই ইনভার্স দরকার ছিল, বের করলাম, বি দেওয়া ছিল দিয়ে নর্মাল প্রাতি গুণ করে আমি এই ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এবার এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু এক্স। আচ্ছা এক্স ম্যাট্রিক্সে কারা ছিল? এক্স ওয়াই জেড না? তাহলে একটা এরকম লিখতে পারি কিনা, দ্যাট ইজ এক্স ওয়াই জেড, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল হচ্ছে 2 1 3। তাহলে এক্স ওয়াই জেড কত? এক্স হচ্ছে 2, 2 1 6 এটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। দেখেন
একটা নোট লিখবি, খুব গুরুত্বপূর্ণ নোট। খুবই ইম্পর্টেন্ট নোট কিন্তু। এক নাম্বার, শোন ভালো করে, কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে। কোনো লিনিয়ার ইকুয়েশনের সিস্টেমটাকে আমি এক্স ইকুয়াল টু বি আকারে রিপ্রেজেন্ট করতে পারছি তো করতে? আচ্ছা, সলিউশনটা যতক্ষণ আমরা এটা না জানতাম, মানে ক্র্যামারে আমরা কি শিখেছিলাম, যে ডেল্টা নট ইকুয়াল 0 হলেই ইউনিক সলিউশন। সাইডে লিখে রাখছি, দেখ, ডেল্টা নট ইকুয়াল 0 ইউনিক, আর ডেল ইকুয়াল 0 হলে আই ইনফাইনাইটলি মিনিং। এই দুটো কন্ডিশন চেক করলে আমরা বলে দিতে পারছিলাম তো। এখানে আরেকটা এক্সট্রা কন্ডিশন অ্যাড হবে। কন্ডিশনটা দেখ, ইফ এক্স ইকুয়াল টু বি, ডেলটাও 0, ভালো করে শোন, ডেল 0, আচ্ছা ডেল না, এখানে এ হবে যদিও, আচ্ছা এ, যেটা এ সেটাই তো ডেল, এটা 0 মানে ডিটারমিনেন্ট অফ এ 0। তোরা তো বলে দিবি যে ডিটারমিনেন্ট অফ 0 মানে ইনফাইনাইটলি মেনি, তাই তো। আরেকটা কন্ডিশন হচ্ছে অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি, এটাও যদি 0 হয়, দেখ ভালো করে দেখে বল, বুঝতে পারছিস না? অ্যাডজয়েন্ট অফ এর সাথে আমি বি কে গুণ করেছি। আচ্ছা, দুটো ম্যাট্রিক্সে গুণ করলে নাম্বার 0 আসতে পারে? নাম্বার 0 আসবে। দুটো ম্যাট্রিক্সে গুণ করলাম, তাহলে গুণফলটা 0 নাম্বারে আসবে না ম্যাট্রিক্সে আসবে? তাহলে এটা কিন্তু 0 ম্যাট্রিক্স, খেয়াল রাখবি। বুঝতে পারলি তো? যদি এক্স ইকুয়াল টু বি আকারে লেখা তো যাবেই, ডিটারমিনেন্টটা 0। এবার শুধু ডিটারমিনেন্ট দেখে বলে দিলাম যে ইনফাইনাইটলি মেনি, তা হবে না কিন্তু। ডিটারমিনেন্ট 0 এবং অ্যাডজয়েন্ট এর সাথে বি কে গুণ করলে ওটা একটা 0 ম্যাট্রিক্স ফর্ম করছে। যদি এই দুটো কন্ডিশন হয়, তাহলেই বলতে পারবো তোর দিস সিস্টেম হ্যাভ infinitely many solutions. খাটতে হবে। গ্রামারটা হচ্ছে, দেখ, যত তুই কন্ডিশন বাড়াবি তো তত অ্যাকুরেসি বাড়বে। দেখ, এখানে একটা কন্ডিশন আমি এক্সট্রা দিলাম, অ্যাকুরেসি বাড়লো। দুটো কন্ডিশন পেলাম, তাহলে ডিটারমিনেন্ট এটা 0। আচ্ছা, ডিটারমিনেন্টটা 0 মানে তো ইনফাইনাইটলি হবেই হবে, কিন্তু দেখে বলে দিতে পারবো না। তোকে এটাও বের করে দেখতে হবে এটা 0 ম্যাট্রিক্স হচ্ছে কিনা। বুঝতে পারলি তো? যদি হয় তখনই সিস্টেমটা ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। 2 নম্বর পয়েন্টে দেখ, ইফ এ এক্স ইকুয়াল টু বি। আচ্ছা, এখানে ডিটারমিনেন্ট এটা 0। এবার এই অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, এটা নট ইকুয়াল 0 ম্যাট্রিক্স, 0 হচ্ছে না, তখন কনক্লুশন হচ্ছে দিস সিস্টেম হ্যাভ নো সলিউশন। দিস সিস্টেম হ্যাভ নো সলিউশনস। আগে লেখ এগুলো, দি বোঝ। These system have no solutions. বুঝতে পারলি? আবার বোঝ কিন্তু, আরেকবার বলছি, যখন আগের চ্যাপ্টারে ক্র্যামার পড়েছিলাম, ক্র্যামারের টাইমে আমরা বলেছিলাম যে ডেলটা যদি নট ইকুয়াল 0 হয় তাহলে ইউনিক সলিউশন, যদি ইকুয়াল 0 হয় তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন। মানে ওই চ্যাপ্টারে এই যে নো সলিউশন লিখেছি, এটার কোনো ফান্ডা ছিল না। এই চ্যাপ্টারে এসে দুটো জিনিস চেক করবো, একটা হচ্ছে যেটা ডেল ছিল আগের চ্যাপ্টারে, সেটা এখন এ হয়ে গেছে। ডিটারমিনেন্ট অফ এটা 0, তাহলে ইনফাইনাইটলি হবেই হবে, কিন্তু ডিটারমিনেন্ট মানে এটা ডিটারমিনেন্ট 0, এটা বের করে আমরা বলতে পারবো না। তোকে তার সাথে দেখতে হবে যে এই যে অ্যাডজয়েন্ট এ, তার সাথে বি কে গুণ করে যে 0 ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে কিনা। যদি পাস
তখনই বলবো যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, মানে অসংখ্য সলিউশন আছে। যদি না হয়, মানে যেমন হয়নি এই জায়গাটায়, তাহলে নো সলিউশনের ফান্ডা এখানে এসছে। বুঝতে পারলি? এক্সামে কীভাবে বুঝবি? 4টে অপশান দেখবি, যদি কোনো অপশানে দেখিস নো সলিউশন অপশান দেওয়া আছে, তাহলে ওটা একদম 90 না 100% এই চ্যাপ্টার অঙ্ক। আর যদি নো সলিউশনের ফান্ডা না থাকে, তাহলে ওটা ক্র্যামার দিয়ে করলে হয়ে যাবে, মানে ক্র্যামার না মোট কথা, মানে ডেল দিয়ে করলে হয়ে যাবে আর কি, ডিটারমিনেন্টে চেক করলে কমপ্লিট। বুঝতে পারলি তো? একটা অঙ্ক দেখ, তাহলে বুঝতে পারবি। একটা এক্সাম্পল ইজি, যেটা আমি একটু আগেই দেখালাম, এই যে 3x - 4y = 7, আর একটা 9x - 12y = 16। বল কী কী চেক করবি এটাতে? সবার আগে এই যে মডটা 0 হচ্ছে কিনা চেক কর। এ কত? 3 4, এটা বের করেছিলাম একটু আগে। 9 12 -12, সরি, ডিটারমিনেন্ট 0 হচ্ছিল তো। এবার কি বলে দেবো ইনফাইনাইটলি মেনি? তোকে এটাও চেক করতে হবে, অ্যাডজয়েন্ট A × B। তাহলে অ্যাডজয়েন্ট বের কর, কত হচ্ছে বল। -12, হ্যাঁ 3, তারপরে এটা অ্যাডজয়েন্ট বের করতে হবে কি, অ্যাডজয়েন্ট A × B গুণ কর। তাহলে অ্যাডজয়েন্ট A, আচ্ছা এখানে দেখাচ্ছি আমি, অ্যাডজয়েন্ট A × B। বি কোথায় আছে? আচ্ছা বিটা সলিউশন ম্যাট্রিক্স না, 7/16, 7/16 গুণ করে বলতো কত হচ্ছে? 84 প্লাস কত হয়? -84 প্লাস 64, 20 -20। আর নিচেরটা -63 48, 15 হবে এটা, -15। আচ্ছা এটা কোনো দিক থেকে জিরো ম্যাট্রিক্স, কোনো দিক থেকে দুটো এলিমেন্টে তো নন জিরো এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল জিরো ম্যাট্রিক্স। কিন্তু এই জিরোটা কিন্তু ম্যাট্রিক্সে জিরো, খেয়াল রাখবি। তাহলে দেখ এই ডিটারমিনেন্ট এটা 0 এলো, কিন্তু এটা নট জিরো এলো, তাহলে কি বলবো? কনক্লুশন কি? নো সলিউশন। তাহলে এই যে সিস্টেমটা দিয়েছে, এই সিস্টেমে কোনো সলিউশন নেই। দেখে মনে হচ্ছে সিস্টেমটা সলিউশন নেই কোনো, সে ক্লাস 9ই মনে হচ্ছে, ওই দিঘার শ্রমিক, সরি অপনয়নই মনে হচ্ছে। বাড়ি থেকে করে দেখবে মিলবে না অপনয়ন, বাড়িতে করে দেখিস, প্লেন অপনয়ন করবি, যারা তো শিখে এসছিস করে দেখিস। সেটা আমি করবো না, সারপ্রাইজ, এটা করে দেখিস। দ্যাট ইজ দিস সিস্টেম হ্যাভ নো সলিউশনস। কী করে করতে হবে বুঝতে পারলি তো? এটা প্লেন এমসিকিউতে দিয়ে দেবে, এই কোয়েশ্চেনটা দিয়ে বলবে দ্য সিস্টেম ইজ, আচ্ছা আরেকভাবে দিতে পারে। আচ্ছা নো সলিউশন মানে কি বলতো, কি সিস্টেম ওটা? ইনকনসিস্টেন্ট তো, অপশনে দিতে পারে কিন্তু দ্য সিস্টেম ইজ। এবার অনেকভাবে প্যাঁচানো দিতে পারে, একটা অপশন দিলে হচ্ছে নো সলিউশন কমা কনসিস্টেন্ট হবে, নো সলিউশন কমা ইনকনসিস্টেন্ট এটা হবে। আরেকটা দিল ইনফাইনাইটলি মেনি সলিউশন অ্যান্ড নো ইনকনসিস্টেন্ট হবে না কোনো দিনই। এরকমভাবে অনেক 13 করে কোশ্চেন দিতে পারে কিন্তু। ইয়েস, সলিউশন নেই, নো সলিউশন। ইনকনসিস্টেন্ট মানে অসংজ্ঞাত বাংলায়, এটা তো অসংজ্ঞাত তো, নো সলিউশন তো এরকম। এবার যদি দেখতিস এখানে 0 চলে এসছে, মানে এই দুটো 0 চলে এসছে, তাহলে বলতাম ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। একটা অঙ্ক দেখ এটা থেকে, ধর ওপরে এগুলো মুছলাম, দেখ তোদের বইয়েরই অঙ্ক, বইয়ে কোনটা দেখাবো? আচ্ছা এইটা দেখ, এ দেখ 3x3 দেখতে পাচ্ছিস সামনে এখানে। এক্সাম্পল এটা 1, এটা 2 নাম্বার দে। (3x - 4y + 5z8) আর এটা 4x - 5y
4z equal to 7। এই সিস্টেমটাকে চেক করতে দিয়েছে। কি চেক করবো? ডিটারমিনেন্টে আর অ্যাডজয়েন্টে ইন্টু বি চেক কর। বল এলিমেন্টগুলো বল তাড়াতাড়ি। কত কত? 2 3 আর এটা 4 -5 4। এটা দেখবি ডেফিনেটলি 0 আসছে, করে দেখতে হবে না, একদম লেখ ডিরেক্ট 0 0। আর বইয়ের অঙ্ক, এটা বই থেকে বললাম 0 আসছে এটা। আচ্ছা একটা চেক করা হলো, আরেকটা কি অ্যাডজয়েন্ট। আচ্ছা 3x3 অ্যাডজয়েন্ট বার করা ঝামেলা আছে তো, এটা বের করতে হবে, আমি লিখে দিচ্ছি ডিরেক্ট। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। আচ্ছা অ্যাডজয়েন্টে লিখছি, দেখ বইয়ে আছে তোদের করা। 1 - 2 1, 2 - 4 2 আর 1 - 2 1। আচ্ছা বিটা কত? বিটা তো বলা উচিত। আচ্ছা এটা 9 আছে, ঠিক আছে। 7 8 9 গুণ করা যাবে? অবশ্যই করা যাবে। এটা গুণ করে দেখবি। আচ্ছা গুণটা কর তো, নিজেই দেখ, গুণ কর। 7 একে 7 -16 প্লাস 9, এটা ডেফিনেটলি 0 আসবে। পরেরটা 7 দুগুণে 14 -32 প্লাস 18, এটাও 0। আর নেক্সটও 0ই আসছে, করে দেখবি 0ই আসবে। টাইম বাঁচানোর জন্য করে দিলাম আমি। এটা কি হবে বলতো? হ্যাঁ এটা এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন। দেখ দুটো কন্ডিশন, 0 এটাও 0 এটাও 0, তাহলে দ্যাট ইজ দিস সিস্টেম হ্যাভ infinitely many solutions। ওটা অপশন থেকে বুঝতে হবে তোকে। অপশানে যদি দেখিস নো সলিউশনের কোনো অপশান নেই, তাহলে আসতে পারে না নো সলিউশন, তখন জাস্ট ডিটারমিনেন্টে চেক করলে কমপ্লিট। আর যদি অপশান দিয়ে দেয় তাহলে তোকে চেক করতেই হবে, না তো বলতে হবে, দুভাবে দেখা যাবে। এটা বেশি অ্যাকিউরেট আর কি। অ্যাকচুয়ালি এগুলো তো বড় কোশ্চেনের জিনিস, মানে ক্র্যামারে কোশ্চেন দিত এরকমভাবে, 3টে ইকুয়েশন দিত, ফার্স্টে বলতো 4 নম্বরে অঙ্ক আসতো, 3টে ইকুয়েশন দিয়ে বলতো যদি মানে সমাধান সম্ভব হয় তাহলে সমাধান করো। এবারে যদি সমাধান সম্ভব হয় জন্য 1 নম্বর থাকতো, সমাধানের জন্য 3 নম্বর। এবার যদিটা কীভাবে দেখাবো, তখন ডেল্টা ইকুয়াল টু নট জিরো দেখাতে হতো। বল দাঁড়া দাঁড়া, পেটে লাগছে? কি বললি? শরীর খারাপ করছে? চলে যা, তাহলে অসুবিধা নাই, গেলে চলে যা। কটা বাজে এখন? দাঁড়া, বাকি আছে একটা জিনিস। কি বল বল আমাকে বল। হ্যাঁ কোনটা জিজ্ঞেস করছিস? বই আছে আমার কাছে, বল। আচ্ছা কয়টা ছোট ছোট নোট আছে দেখতো। নোট ফর ইনভার্স, ম্যাট্রিক্স 1 নাম্বার। আচ্ছা এ ম্যাট্রিক্স নিচ্ছি, এটা কত হবে বলতো? এই হবে, মানে একটা ম্যাট্রিক্স তার ইনভার্স করে তারও ইনভার্স করলাম, তাহলে এ পাবো। এটা
2 নাম্বার a ইন পাওয়ারে মাইনাস এম, মানে -1 করছি না, এবার -2 3 4 হতে পারে। এটা বের করার ফর্মুলা a ইনভার্স কর, তার পাওয়ারে m দিয়ে দে, অথবা a m কর, তার পাওয়ারে ইনভার্স দিয়ে দে, একই বোঝে। m এর মান 2 3 4 5 যা ইচ্ছা হতে পারে। এটা কি মানে ঠিক আছে তাহলে সোজা সূচক, হ্যাঁ ঠিক। এই দুটো ফর্মুলা ছিল। দাঁড়া দাঁড়া, আচ্ছা আচ্ছা, সহজই, হ্যাঁ মানে সূচক থেকে আসছে বলতে গেলে। এইটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এ বি গুণ করে তার ইনভার্স, এটা মানে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। আচ্ছা, এটা তোরা ট্রান্সপোজে দেখেছিলিস, মনে করতো এ বি গুণ করে ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ তার ইনভার্স, এটা ইকুয়াল হয় এ ইনভার্স তার ট্রান্সপোজ সাথে। 5 সি এ টোটালটার বাইরে ইনভার্স, এটা হচ্ছে সি ইনভার্স এ ইনভার্স, সি বি স্কেলার। আচ্ছা, কোনো নাম্বারের স্কেলার, এই সরি, স্কেলারের ইনভার্স মানে কি? মানে 2 হলে 1/2 হয়ে যাবে, ঠিক আছে। প্রপার্টি, হ্যাঁ, তো এই দুটো ম্যাট্রিক্সকে গুণ কর, তার ইনভার্স কর, সেটা ইকুয়াল টু এটার সাথে, মানে বি কে আলাদা ইনভার্স কর, এ কে আলাদা ইনভার্স কর, ওই দুটো গুণ কর, ইকুয়াল হবে না, তাহলে ইকুয়াল হবে না। তাহলে প্রপার্টি এটাই বলছে, আলাদা মানে হবে। এই 5টাই আছে।